দিন শেষে আপনি মনে রাখবেন যে আমরা আসলেই বড় একা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু মূল্যবান কথা বলতে আসছি আপনাদের কাছে, এবং আজকের কথাগুলো অ্যাকচুয়ালি একটু মনোযোগ দিয়ে যদি শুনেন, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ফিউচারে ফার্মিং করতে চাচ্ছেন, এবং আমার ক্ষুদ্র এক্সপেরিয়েন্স থেকে কিছু জিনিস শেয়ার করবো আপনার সাথে, যাতে আপনারা ফিউচার ফার্মার যারা হতে যাচ্ছেন তারা যাতে সাকসেসফুল হন। সো বর্তমানে 3 দিন চলতেছে। আমাদের ফার্মের যে এমপ্লয়ি আছে মঞ্জিল, যে দেখাশোনা করে, সে ছুটিতে গেছে। তো সে মিনিমাম 10 দিনের ছুটিতে গেছে। আর এই 10 দিনের জন্য যেটা হয় যে আমাদের কবুতর মোটামুটি সব মিলে 300 পিসের মতো আছে। 120টা আমাদের ব্রিডিং কেজ। সো 120টা ব্রিডিং কেজ মানে হচ্ছে প্রতিটা খাঁচাই কবুতর আছে, 2 বেলা করে খাবার, পানি, ওদের যথেষ্ট যত্ন, এগুলো সব মেনটেন করতে হচ্ছে। সো আজকে যে কথাটা বলবো অনেক ইম্পর্টেন্ট একটা কথা। এটা কিন্তু আপনারা স্কিপ করে গেলে আপনাদের ফিউচার ফার্মিং এ প্রবলেম হতে পারে। অলওয়েজ আমাদের মনে রাখতে হবে, আমরা যখন ফার্মিং করি, ফার্মিং এর ক্ষেত্রে আমরা যতটুকু পর্যন্ত দেখাশোনা করতে পারবো আমাদের ততটুকু আয়ত্তে রাখা উচিত। আমার এখনো ইচ্ছা করে যে আমি আরো 200 পেয়ারের একটা খামারের সেট আপ করি। কারণ হচ্ছে যে খাবার পানি যতটা যদি আপনি সামহাও কাউকে ম্যানেজ করে ফেলতে পারেন, আমার যে ছুটিতে গেছে সে 10 দিন বা 12 দিনের ছুটিতে গেছে, সে যদি 12 দিনের মধ্যে ব্যাক করে, তাহলে দেখা যাচ্ছে আপনার প্রবলেম হবে না। 12 দিন কোন একজন প্রক্সি হিসেবে আপনাকে দিয়ে গেল। আর একান্তই যদি আপনি কাউকে ম্যানেজ না করতে পারেন, এই ব্যাপারটা কিন্তু আপনাকেই করতে হবে। কারণ হচ্ছে সেটা গরু হোক, সেটা এনি সেক্টর, পাখি হোক, কবুতর হোক, মাছ হোক, আপনাকে বোবা প্রাণীকে কষ্ট দেওয়ার কোনো রাইটস নেই। ওদেরকে খাওয়ার পানির ব্যাপারটা, টেক কেয়ার ব্যাপারটা আপনাকে অ্যাসিওর করেই খাবার করতে হবে। সো আমাদের যে সেট আপ আছে, আমি আজকে ভিডিওটা এই জন্যই বলতে আসছি, আমাদের 120টা সেট আপে 3 দিন থেকে আমি দেখতেছি একটা লোক আমরা আলহামদুলিল্লাহ অ্যাসিওর করছি। একটা চাচা আছে, উনি মোটামুটি 2 বেলা খাবার পানি দিচ্ছে। এবং মঞ্জিল যেদিন গেছে ওই দিন সব ট্রে ক্লিন করে গেছে, এখনো ট্রে ক্লিনিং এর অবস্থায় আসে নাই। হয়তো যেগুলো আসছে আমরা কালকে ক্লিন করে ফেলবো। তো এই 3 দিনের জার্নিতে, এই 3 দিনে কিন্তু আমি অনেক কাজ করছি, অনেক কিছু দেখছি যেটা হয়তো মঞ্জিল থাকতে আমি করি না। কারণ আমি মঞ্জিল থাকতে যেটা করি, এসে একটু কবুতরগুলো দেখে যাই, বাচ্চাগুলো একটু দেখে যাই, ডিম পাড়ার ব্যাপারটা, তারপর হচ্ছে আপনার বাচ্চার হাড়ি ক্লিন করার ব্যাপারটা, তারপর হচ্ছে যেটা ডিম দিছে ওইটা চার্ট করার ব্যাপারটা, ডিম থেকে বাচ্চা বের হওয়ার যে টাইমিংটা মেনটেন, এগুলো বাচ্চা যেগুলো আলাদা করতে হবে, ওগুলো অনেক কাজ। একটা লফট বা ফার্মিং যারা করেন তারা জানেন, সবচেয়ে বড় কাজ হচ্ছে 120টা কবুতর খাঁচার ভিতরে সবগুলা কবুতর সুস্থ আছে নাকি এটা ইনশিওর। কারণ প্রতিদিন এসে আপনি খালি চোখ বুলাইলেই হবে না, আপনার চোখ ওইভাবেই দেখতে হবে যে কোনো একটা কবুতর ঠিক আছে কিনা। কারণ ওয়েদারটা যাচ্ছে ঠান্ডার ওয়েদার, এখন কিন্তু আমাদের মারাত্মক সচেতন থাকতে হবে এইটা সব সেক্টরে, যে কোনো এনিমেলের ব্যাপারে। সো এই যখন আমরা কারো উপর ভরসা করে বা কারো উপর একদম ভরসা করে খামার করি, আমাদের এরকম অ্যাবস্ট্রাক্ট বা প্রবলেমস আসতেই পারে যে লোক হঠাৎ করে ছুটিতে তার একটা ইমার্জেন্সি কাজ পড়ে যেতে পারে। ওই টাইমে আপনি কি রেডি আপনার খামারটাকে ট্যাকেল দেওয়ার জন্য? এটা অলওয়েজ মাথায় চিন্তা রাখবেন, এবং অলওয়েজ এই মেন্টাল হেলথটা গ্রো রাখবেন যে আমাকে এনি টাইম আমার ফার্মে টাইম দিতে হইতে পারে। আজকে আমি 16 বছর থেকে ফার্মিং করতেছি। 16 ইয়ার্স কনসিস্টেন্সিতে দেখা যাচ্ছে যে আমার এরকম বছরে 3, 4 বার 5 বার করতে হয়, এবং আমি কিন্তু ওই টাইমে এটা অনেক এনজয় করি। এই 3 দিন থেকে করতেছি, আমি কিন্তু অনেক এনজয় করতেছি ব্যাপারটা। প্রতিটা বাচ্চা দেখতেছি, যেটা হাড়ি ক্লিন করতেছি, এই সমস্ত কাজগুলো কিন্তু বিগত 5-6 মাস আগেও আমি করি নাই, জাস্ট ছুটি দেওয়ার আগে। সো এগুলো করে আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই জন্য মেমোরিগুলো শেয়ার করলাম। আমারও একটা টাইমে এরকম গেছে যে আমি খামারে আসতে পারবো না, লোকও নাই। ওই টাইমে আমারও প্রবলেমস গেছে, অনেক বাচ্চা নষ্ট হয়েছে, অনেক ডিম নষ্ট হয়েছে, জাস্ট খাবার পানি দিতে পারছি, আমি টাইমের ব্যস্ততার জন্য আসতে পারিনি। দিন শেষে আপনি মনে রাখবেন যে আমরা আসলেই বড় একা। আমাদের অ্যাকচুয়ালি এই টাইমে, এই যে আপনার এই টাইমটাতে আপনি আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ডকে বলেন যে বন্ধু একটু খাবার দিবি, আপনি তারা পাবেন না। এই টাইমে আমি আমার বউরেও যদি বলি, আমার বউকে আমি পাশে পাবো না, বিকজ এটা আমার প্যাশন, এটা ওর প্যাশন না। সো এরকমই হয়। আপনারা যদি আপনাদের কাছে এরকম যারা প্রবাসী ভাই ব্রাদার আছেন, তাদের দেখছি যে ম্যাক্সিমাম টাইমে তাদের মা এবং ওয়াইফি কবুতর পালে, তাদেরকে হ্যাটস অফ। সকল ভাবি, আন্টি, আপুদের জন্য সালাম, সেলুট, যারা আপনারা কবুতরকে ভালোবাসেন। সো আজকে ভিডিওটা এতটুকুই থাকবে, বেশি টানবো না। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, ডু সাবস্ক্রাইব আওয়ার ভিডিও।